সো হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক এগেইন টু ম্যাগিস ডায়েরি X2। তো আজকে অনেকদিন পর নিয়ে চলে এসেছি আরো একটা ইনফরমেটিভ ভিডিও। তো আজকে তোমাদের সাথে আলোচনা করব শাড়ির প্রত্যাবর্তনের ইতিহাস নিয়ে। তো চলো শুরু করা যাক। শাড়ির সবচেয়ে পুরনো প্রমাণ পাওয়া যায় সিন্ধু সভ্যতার ভাস্কর্যগুলিতে, যেখানে নারীদের শরীরে কোমরের নিচের অংশে এক টুকরো করে কাপড় জড়ানো থাকতো। ধরে নেওয়া হয় যা বর্তমান শাড়ির আদি রূপ। ঋগ্বেদে নিভি নামের একটি পোশাকের উল্লেখ পাওয়া যায়, যা অনেকটাই শাড়ির মতো কোমরে জড়িয়ে পড়া হতো। শাড়ি শব্দের উৎপত্তি হয়েছে সংস্কৃত শাটিকা শব্দ থেকে, যার অর্থ হলো এক টুকরো। প্রাচীনকালে শাড়ি এখনকার মতো করে পরা হতো না। তখন মূলত শাড়ির দুটি ভাগে বিভক্ত ছিল, একটি ছিল অন্তরীয় এবং অন্যটি ছিল উত্তরীয়। অন্তরীয় যা মূলত কোমরের নিচের অংশে ধুতির মতো করে কাপড় জড়িয়ে পরা হতো, এবং অপরটি ছিল উত্তরীয় যা মূলত কাঁধের ওপর চাদরের মতো। পরবর্তীকালে এই দুটি অংশ মিলে বর্তমানে শাড়ির মতো দীর্ঘ একটি পোশাকে রূপান্তরিত হয়, যার জন্য শাড়িকে আনস্ট্রেচেবল ক্লোথস বা সেলাইবিহীন পোশাকও বলা হয়ে থাকে। প্রাচীন ভারতে নারীরা সাধারণত কোনো অন্তর্বাস ব্যবহার করতেন না। পরবর্তীকালে ব্রিটিশ আমলে জ্ঞানদানন্দিনী দেবী, রবীন্দ্রনাথ ঠাকুরের মেজ বৌঠান, তিনি সর্বপ্রথম পেটিকোট ও ব্লাউজ সহকারে শাড়ি পরার রীতি প্রচলন করেন এবং পরবর্তীকালে তা জনপ্রিয় হয়ে ওঠে। তো এই ছিল শাড়ির প্রত্যাবর্তনের ইতিহাস। তো যাদের যাদের আজকের ভিডিওটা ভালো লাগলো অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। তো চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।